আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক উদ্যোগী তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ। বাংলাদেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফলতার চিত্র নিয়ে চ্যানেল উদ্যোক্তা সাফল্যর নিয়মিত আয়োজন উদ্যোক্তার সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য সাদর আমন্ত্রণ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রাম। এখানে মোহাম্মদ কামরুজ্জামান বিশ্বাস 2000 খাকি ক্যাম্বেল হাঁস নিয়ে তার খামার ব্যবস্থাপনাটি শুরু করেছেন। পূর্বে ছিল তার একটি গরুর খামার, তো গরুর খামার থেকে এখন চলে এসেছেন হাঁসের খামারে। তো কি কারণে সেই বিষয়টা আমরা আজকে তার কাছ থেকে শুনবো। তিনি অন্য কোনো পেশাতে না গিয়ে এই হাঁসের খামারে কেন আসলেন, বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ঠিকানা এবং আপনার পরিচয়টি যদি একটু দিতেন। আমার ঠিকানা রাজবাড়ী জেলা পাংশা উপজেলা পাট্টা ইউনিয়ন পাট্টা গ্রাম। রাজবাড়ী জেলা পাংশা উপজেলা পাট্টা ইউনিয়ন পাট্টা গ্রাম। এখানে আপনি কত পিস হাঁস দিয়ে শুরু করেছেন? 2000। জি। এটা কোন জাতের হাঁস? এটা খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। তো আপনি এই খামার ব্যবস্থাপনা করার আগে কি করতেন? আমি আগে মাছের চাষ আমার অনেক দিনে গরুর খামারও ছিল, এখন গরুর খামার বাদ দিয়ে মাছ আর হাঁসের সাথে আমি সম্পৃক্ত। মানে মাছ আর এই হাঁস সমন্বিতভাবে চাষ করছেন। আপনার তো গরুর ফার্মও ছিল একটি, তো গরুর ফার্ম বাদে এখন হাঁসের খামার আসার কি কারণ? গরু ওই একটা গরু থাকলেও একজন ব্যস্ত থাকা লাগে, আবার 10টার জন্য একজন থাকাই লাগে, সবসময় থাকা লাগে। আর গরুর চাইতে হাঁসে আমার মনে হয় লাভ বেশি। মানে আপনি যেটা মনে করছেন গরু থেকে হাঁসে লাভ বেশি, এবং যেহেতু পাশে পুকুর রয়েছে আর আমার একের ভিতর দুই হবে। হাঁস চাষ করলে হাঁস মাছ একের ভিতর দুই সমন্বিত বালাই। সমন্বিত আপনার সুবিধা হচ্ছে এখানে মাছের খাদ্যটা কম লাগছে। মাছের খাদ্য লাগবেই না, একেবারেই লাগবে না, খুব কম। তো এই জন্য আপনি চিন্তা ভাবনা করছেন যে হাঁস এবং মাছ একসঙ্গে চাষ করবেন, সাথে সমন্বিত। আমি এবার বিষয়ে ট্রেনিংও দিছি। আমি 2006-07 অর্থ বছরে কুষ্টিয়া ওয়াইটিসিতে যুব উন্নয়নে 3 মাসের ট্রেনিং দিছি। আর ট্রেনিংয়ে হাঁস আমার একটা সাবজেক্ট ছিল। ট্রেনিংয়ে হাঁস ফুল একটা সাবজেক্ট ছিল। এই হাঁসের উপরও আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এবং দীর্ঘ এই হাঁস আনার 1 মাস আগে আমি বিভিন্ন খামারে দেশের নওগাঁ গেছি, আপনার নাটোর গেছি, পাবনা গেছি, সাথিয়া গেছি, সিরাজগঞ্জ গেছি, অনেক জায়গায় আমি 1 মাস ধরে অনেক ফার্মে গেছি, তাদের খোঁজ খবর নিয়েছি সব জায়গায়। মানে এই যে মানে এই হাঁস খামার ব্যবস্থাপনা করবেন, এই জন্য এইগুলো সব জায়গাতে গিয়ে দেখছেন। সব জায়গায় যায় ওই ইউটিউবেতে আমি এদের ঠিকানা নিয়ে এদের কাছে গেছি, এদের কাছে যাই, এদের কাছে জানছি, জানি দেখছি যে আসলেই এটা সঠিক এবং বাস্তবের সাথে মিল আছে। এবং সেটা আর আমি যে এই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছি এর সাথেও আমার ওই আইডিয়াটা অ্যাডজাস্ট করলে আপনার এটাই ঠিক হয়েছে। আমি এটাই সঠিক মনে করি, তাই আমি এটাই বেছে নিয়েছি। এবং শুধু এই 2000-এ না, আরও বেশি বাড়ানোর চিন্তাভাবনা আছে। তো আপনার খামারটি বড় করার কোনো পরিকল্পনা আছে কিনা, বা এর থেকে সফলতা যদি পেয়ে থাকেন তো এর থেকে খামার বড় করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আমার এই 2000 বাচ্চা উঠাইছি, এটা 1 মাস প্রায় বয়স হয়ে গেল। আর 2-3 মাস পরেই আশা করি ডিম দেবে। এই ডিম পাওয়ার পরই আমি আবার আরও 5000-এর একটা টার্গেট আছে। আমি বেশ আমার একটা জায়গা আছে, ওখানে আরও 5000 বাচ্চা তুলবো এই সামনে ফাল্গুন মাসে। আরও 5000 বাচ্চা তুলবো। এটা থাকবে, আরও 5000 তুলবো। ওইটা কি সমন্বিত ফার্ম? হ্যাঁ, ওটাও সমন্বিত। ওটাও ওখানে আর একটা পুকুর আছে, ওই পুকুর অ্যাটাচড করে, ওখানে জায়গাও বড় আছে, অনেক পোষা যায়। তা আমি আপাতত 5000 দিয়ে শুরু করব। আপনি যে 5000 বাচ্চা আবার তুলবেন, তো এইটাও কি আপনার সমন্বিত হাঁস প্রকল্প হবে, হাঁস এবং মাছ প্রকল্প একসঙ্গে? হ্যাঁ, এটাও সমন্বিত মাছ চাষ, মাছ এবং হাঁস চাষ। কারণ ওটাও খাকি ক্যাম্বেলই করব, কারণ খাকি ক্যাম্বেলই সবচেয়ে বেশি ডিমদায়ক। প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রশিক্ষণ নিয়েছি, 3 মাসের প্রশিক্ষণ নিয়েছি। আবাসিক প্রশিক্ষণ? আবাসিক। তো এবং ওই প্রশিক্ষণের যে থেকে যে অভিজ্ঞতা পেয়েছেন, এবং আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন খামারিদের, ওইখানে বিভিন্ন জায়গায় খামার দেখছি, খামারিদের সাথে কথা বলছি, এবং খামারি ছাড়াও অনেক আছে, লেবার রাখা আছে, ওদের সঙ্গেও কথা বলছি। ওই সবার রেজাল্টই ওই সামান্য একটু আপ ডাউন হয়, তবে ওই রেজাল্ট একই। মানে কম বেশি হতে পারে, কিন্তু রেজাল্ট একই। আর আপনি এই যখন বাড়ি গেছেন এই ইউটিউবের ভিডিওগুলো দেখে ওই ঠিকানায় আমি গেছি, ওই ঠিকানায় যায় এগুলো আমি কালেকশন করছি, এবং এই অভিজ্ঞতাগুলো আমার আগের অভিজ্ঞতার সাথে অ্যাডজাস্ট করছি। করার পরে আমার কাছে এটাই সঠিক মনে হয়েছে। আবার সৎ পথে থাকতে হলে এটা একটা ভালো পন্থা। হাঁস
আমার কাছে এত ভালো লাগছে এখন, এই জন্য আমি হাঁস নিয়েই আচ্ছা, আসি। এইগুলো আপনার কোথা থেকে আনছেন এবং কোন জাতের বাচ্চা? এটা চুয়াডাঙ্গা থেকে আনছি, খাকি ক্যাম্বেল। চুয়াডাঙ্গা মানে কোন জায়গা থেকে? চুয়াডাঙ্গা জাকির হেসারি। জাকির হ্যাচারি, যেটা বাংলাদেশে একজন নামকরা নামকরা এবং পুরস্কারপ্রাপ্ত জাকির হোসেন। পুরস্কারপ্রাপ্ত, এবং তার ডিফেন্ডেন্সটা অনেক ভালো, অনেক ভালো। অনেক নাম কাম আছে। তো এখানে বাচ্চা কত করে পিস পড়ছে? বাচ্চা শেষ মুহূর্তে আনছি তো আমি, সিজন শেষ, একটু বেশি পড়ছে, 40 টাকা পিস। মানে এই মৌসুমটার সিজন এখন শেষের দিকে, তাই 40,000 টাকা হাজার নিছে। মানে দামটা একটু বেশি পড়ছে। দামটা একটু বেশি পড়ছে, 40 টাকা পিস। 40 টাকা পিস। তো আপনার বাড়িতে আনতে ওইখান থেকে বাড়িতে আনা পর্যন্ত কত খরচ করছে? ওইটা আর 40,000 টাকা হাজার, আর এখান থেকে আনতে আমার 200 টাকা লাগছে ভ্যান ভাড়া। আপনার বোর্ডিং ঘরটি সম্বন্ধে একটু বলবেন আমাদের। বোর্ডিং ঘর বলতে, আমার এই ঘরটা আগেই ছিল, গরু পোষার জন্য করছিলাম। তা গরুর খামার আমার কাছে এত ভালো লাগে নাই, যার কারণে এটাই আমি হাঁসের খামার বলে এটাই হাঁসের ঘর বানাইছি। মানে আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছি এটাই আপনার গরুর ফার্ম ছিল। তো এখন গরুর ফার্ম বাদ দিয়ে এখন ওইখানে হাঁস করছেন এবং ওইখানে বোর্ডিংটা ওখানেই করছিলেন? বোর্ডিংটা ওইখানে করছি, ওখানে বালু ছিল আগেই, বালুর উপরে চট বিছিয়ে আপনার লাইটিং করে তারপরে বোর্ডিং ঘর করছি। কি খাবার দিয়েছিলেন প্রথম দিনটা হাঁসের? প্রথম দিনটা খাবার হাঁস আনার সাথে সাথেই হলো ওই নারিশের ছোটো দানা, যে ফ্রি স্টার্টার একটা খাবার আছে, ছোট্ট ছোট্ট দানা, ওইটা দিছিলাম। নারিশের? হ্যাঁ। তারপরের দিন থেকে হলো 2 দিন চলছে মুড়ি। মুড়ি? শুধু মুড়ি হলো ভিটামিন থায়ামিক্স B1 মুড়ি বলতে মুড়ি ভিজিয়ে রেখে ওইটা খাওয়াইছেন? ভিজায় রাখছি, ওই থায়ামিক্স ভিটামিন B1 B2 B6 ওইটা দিয়ে আপনার পানিও ওইটা দিছিলাম পানির পাত্রে, আর ওইটা দিয়েই ভিজায়া ওই মুড়ি খাওয়াইছি একই সঙ্গে। তারপরেতে আবার ওই নারিশের খাবার, ওই ব্রয়লার ফিড। ব্রয়লার ফিড মানে মোটা দানা যেটা না, চিকনটা। তারপরে 10 দিন বয়স হওয়ার পরেই হলো মাঝারিটা খাওয়াচ্ছে, এখনো মাঝারিটাই চলছে এখনো। এখন আপনার হাঁসের বয়স হয়েছে কতদিন? হাঁসের বয়স আজ 27 দিন। 27 দিন। তো ভ্যাকসিন তো এখানে একটা ভ্যাকসিনের প্রয়োজন, তো ভ্যাকসিন তো করছেন? এই ভ্যাকসিনটাই আমি এখন আনতে যাব, ওই স্যার আইছে, আশা করি আজ বিকালেই দিয়ে দেবো, নাহলে কাল সকালে। আপনি তো বলছিলেন যে আপনার কিছু অসাবধানতার কারণে আপনার কিছু হাঁস মারা গিয়েছে, তো এটা কিভাবে হয়েছিল? এটা আপনার ওই যেদিন আমি পানির পাত্র আনতে গেছি, মানে বাচ্চাও যেদিন আনছি ওই দিনে পানির পাত্র আনছি, কিন্তু ওই পানির পাত্র পাইছিলাম না। 20টা যতগুলো প্রয়োজন 20টা দরকার ছিল, কিন্তু 7টা পাইছিলাম। তা আমি বুঝতে পারি না, আমি ভাবছি যে 7টাই হবে, বাচ্চা এগুলো আসুক তারপরে আবার নেব। কিন্তু ওই যেদিন 2 দিন পরেই দেখি যে বাচ্চা মারা যাচ্ছে। কী হয়েছে? তারপরে পানির পাত্র নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি যে পা শুকায় গেছে। হ্যাঁ, পা শুকায় গেছে। আমি ওই আমার যার কাছ থেকে বাচ্চা আনছি ওনারও খবর দিলাম, উনি আসলো, দেখে বললো ভাই পা তো শুকায় গেছে, তো শীঘ্রই আপনি পানির ব্যবস্থা করেন। পানির পাত্র সবগুলো ভরে দিলাম, আর ওই ভিটামিন দিয়ে মুড়ি দিয়ে খাবার দিলাম। মোটামুটি 2 ঘন্টার মধ্যে তখন বাচ্চা সুস্থ। ওই সময় কিছু বাচ্চা কাটি গেছিল আমার, মানে ওই সময়ের মধ্যে। ওই সময়ের মধ্যে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যতগুলো পানির পাত্র প্রয়োজন ছিল অতগুলো ছিল না, তো আপনি অর্ধেকেরও কম পানির পাত্র দিয়েছেন, আর যার কারণে আপনার পানি শূন্যতা হয়ে, পানি শূন্যতার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে পানি শূন্যতার কারণে মূলত ওই হাঁসগুলো মারা গেছে। কতগুলো হাঁস মরে গেছে? 200 মতো। 200 তো? তো মানে একটু ভুলের কারণে আপনার 200 বাচ্চা মারা গেছে। আপনি তো ট্রেনিং নিয়েছিলেন অনেক আগে, তো এখন বর্তমানে হাঁস খামার ব্যবস্থাপনার সঙ্গে যেহেতু জড়িত হয়েছেন, তো এখন কোনো আপনার যে নিকটস্থ যে উপজেলা প্রাণী অফিসারের সঙ্গে কিংবা এরকম কোনো খামারিদের সঙ্গে যোগাযোগ করছেন কিনা? আমি তো বিভিন্ন জায়গায় 1 মাস ধরে বিভিন্ন খামারে ঘোরাঘুরি করছি। তা একজন আমার বলছিল যে, আমি বড় বাচ্চাও পাইছিলাম, 2 মাসের বাচ্চা পাইছিলাম, কিন্তু একজন বলল যে 2 মাসের বাচ্চা আপনার টিকা দেওয়া আছে কিনা, আপনি 1 দিনের বাচ্চা পুষলে আপনি যদি ডিম পাড়াতে চান তাহলে 1 দিনের বাচ্চা নিয়ে একটু কষ্ট হবে ছোটোবেলায়, তবে ওইটাই সঠিক হবে। সেজন্য আমি 1 দিনের বাচ্চার উপর নির্ভর করছি। মানে আপনি যেহেতু খামার করবেন স্থায়ীভাবে, সেহেতু আপনি বাচ্চা বিক্রি করবো না, আমি ডিম পাড়াবো। এই জন্য যে 2 মাসের বয়সের হাঁসের বাচ্চা পাইছিলেন সেটা নেন? ওটা নেই। মানে 1 দিনের বয়সের বাচ্চা থেকে শুরু করতে বাচ্চাই আনছি। 1 দিনের বাচ্চাটাই আমার কাছে এখন মনে কর যে আমি যা কোর্স আছে চিকিৎসা সবগুলোই আমি ঠিকমতো করতেছি, যার কারণে আশা করি যে আমার এটাই ভালো হচ্ছে। তো আপনি উপজেলা প্রাণী অফিসারের সঙ্গে যোগাযোগ করেননি? হ্যাঁ, যোগাযোগ করছি। আপনি হাঁসের এই সবকিছু বিষয় খুলে বলছেন? কিছু বিষয় আমি বাচ্চা আনার আগেই তার কাছে বলছি যে স্যার এই ব্যাপার। তার দিয়েও একদিন গোপালগঞ্জ ফোন করাইছিলাম, সে গোপালগঞ্জ ছিল, তা সে ওইখানকার একটা নাম্বার দিল, তা গোপালগঞ্জ ওই খামারের ডিম বন্ধ হয়ে গেছিলো বাচ্চা।
বললো যে বাচ্চা তো বন্ধ হয়ে গেছে, তখন আমি ওনার ওইখান থেকে এসে চুয়াডাঙ্গার থেকে বাচ্চা আনি, চুয়াডাঙ্গা জাকির জাকির সাহেবের হ্যাচারি কাছ থেকে। থেকে। তো আপনার উপজেলা প্রাণী অফিসার কি কোনো প্রকার আশ্বাস দিয়েছে যে আসলে আমরা আপনার খামারে যাব কিংবা সার্বিক সহযোগিতা করবে এরকম? তারা আসবে এবং এদের তার কাছ থেকে ওষুধ আনবো এখন। মানে উপজেলা অফিসারের ওইখান থেকে ওষুধ আনবেন? ওষুধ আনবো। আপনার যেহেতু গরুর ফার্ম ছিল, তো গরুর ফার্ম বাদ দিয়ে এখন শুরু করেছেন হাঁস এবং মাছ সমন্বিত চাষ। তো আপনার কত টাকা এইখান থেকে কতটা সাফল্য মনে করছেন? এখন গরু করতে গেলে গরুর পরিশ্রম অনেক বেশি। গরুতে মাঠে থেকে ঘাস কেটে ঘাস আনা লাগে, বিচেলি কাটা লাগে, আবার ছালের দাম বাজারে কিনবার গেলেই বাইরে গেছে বাইরে গেছে বাইরে গেছে, গরু নাই দেশে, ঝালের দাম বাইরে গেছে, বিভিন্ন নাজেহাল। আর গরুর তো টাকা পাওয়া যায় অনেক দেরিতে, 1 বছর পরে। আর এটা আমি 4 মাস যদি ঠিকমতো পালন করি, 4 মাসেই ডিম দেবে। 4 মাস পর থেকে আমার টাকা আসবে, ওই 4 মাসে আমার বিনিয়োগ। তো আপনি আশা করছেন এইগুলো আর কতদিন পরে? এটা আশা করি আর 3 মাস পরে, আমি তো খাবার ঠিক মতো দিচ্ছি, 3 মাস পরেই আমার ডিম আসা শুরু করবে। 3.5 মাসে যা প্রায় ম্যাক্সিমাম ডিম আসে যাবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে আপনার ডিমের প্রোডাকশনটি শুরু হবে। তো আপনার যেহেতু 2000 হাঁস এখানে আনছেন, তো এইখান থেকে আপনি কত টাকা আশা করছেন যে আপনার মাসিক একটা মুনাফা আসবে এই খামার থেকে যখন ডিম ফুল প্রোডাকশন আসবে তখন? ফুল প্রোডাকশন আসলে আমি আশা করি যে আমার 2000 হাঁস থেকে আমার 1500 ডিম আসবে। 1500? 1500 ডিম, নিম্ন বাজারে হয়তো 15,000 টাকা প্রত্যেক দিন। 15,000? মানে সর্বনিম্ন বাজার হলে ডিম তো 10 টাকা নিচে হাঁসের ডিম পাওয়া যাবে না? আসবে না, 10 টাকার নিচে এখন আসে না। তা 15,000 টাকা, তা ওখান থেকে 7-8 হাজার টাকা আমার খাবার চলে যাবে। মানে পার ডে আপনার 7 থেকে 8,000 টাকার মতো খাবারে যাবে। আর 7 থেকে 8,000 টাকা আপনার মানে মুনাফা হিসেবে থাকবে? মুনাফা হিসাবে থাকবে। তাতে গড়ে আপনার আনুমানিক মাসিক কত টাকা আয় হতে পারে? তাতে আনুমানিক এই 2000 হাঁস থেকে আমি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবো, সঞ্চয় করতে পারবো। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা তো এখানে একটা আসলে বিশাল একটা ব্যাপার। বিশাল একটা ব্যাপার। ওই 5 লক্ষ টাকা কি 10 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাওয়ার চাইতে আমি দেশে এই 5 লাখ টাকা খরচ করে আমি অনেক সাফল্য মনে করি নিজেকে। মানে আপনি মনে করছেন যে এই বিদেশ যাওয়ার থেকে এটা সম্পদ, এটা আমি তো দেশে যে এত ডিম দেবো, 15,000 ডিম আমি এখান থেকে বাইর করব একটা ঘর থেকে, এটা তো দেশের সম্পদ, দেশের সাফল্য, এটা দেশের কাজেই লাগবে। এবং সেই জন্য এটাই আমি ভালো মনে করি। মানে আপনি মনে করেন যে বিদেশ যাওয়া থেকে দেশে থেকে কিছু করা? আমি দেশে থেকে আমি মনে করি ওই বিদেশ যাইতে যে টাকা লাগে সে টাকার অর্ধেক টাকা খরচ করলেও তার চাইতে অনেক ভালো থাকা যায় এবং ভালো খাওয়া যায়, ভালো করা যায় এবং দেশের জন্য কিছু করা যায়। হাঁস খামার থেকে আপনি আনুমানিক আশা করছেন যে মাসিক 2 লক্ষ টাকা মতো ইনকাম করবেন। সেহেতু আপনার তো এখানে হাঁস এবং মাছ চাষ প্রকল্প একসঙ্গে, তো আপনি মৎস্য চাষ থেকে কত টাকা আয় আশা করছেন? হ্যাঁ, আপনি এটা উল্লেখযোগ্য কথা বলছেন, কারণ এটা হলো আমি যেটা বলছি এটা সবার জন্য। আর আমার জন্য আরেকটু ফেভার আছে, সেটা হলো আমি পুকুরে হয়তো 2 মাস পর পর মাছ মারলে 2 লক্ষ টাকা করে বিক্রি করতে পারবো। এখানেও আমার পুকুর থেকেও আমার মাসে 1 লক্ষ টাকা আসবে এই হাঁসের বিষ্ঠার থেকে। হাঁসের বিষ্ঠার জন্য আমার পুকুরে অতিরিক্ত খাবার লাগবে না, আমি মাসে 1 লক্ষ টাকা গড় পুকুর থেকে আনতে পারবো। সব মিলে আপনি মনে করছেন যে হাঁস চাষ এবং মাছ চাষ সমন্বিত চাষ একটি সাফল্যজনক চাষ। আর আমার জন্য আরও বেশি সাফল্য, আমি মাছ থেকে অতিরিক্ত 1 লক্ষ টাকা আনতে পারবো। তার মানে আপনি আশা করছেন যে গড়ে মাসিক আপনার 3 লক্ষ টাকা মতো আয় থাকবে? এই প্রজেক্ট থেকেই আমার আসবে, এই 2000 হাঁসের পার থেকেই। 2000 হাঁস থেকে আর মাছ দিয়ে আমি এই হাঁসের মাধ্যম দিয়েই মাসে 3 লক্ষ টাকা আনতে পারবো। বিশাল একটা সাফল্যজনক ব্যাপার। আমি মনে করি আমার জন্য বিশাল একটা সাফল্য। আপনি যেহেতু গরুর ফার্ম বাদ দিয়ে এই হাঁস এবং মাছ সমন্বিত চাষ প্রকল্প শুরু করেছেন, এখন তো আপনারা এই ভিডিওটা দেখবে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে। তো আপনি দর্শকদের উদ্দেশ্য কি বলবেন যে আসলে এই চাষ প্রকল্পটি সব থেকে বেশি লাভজনক আর না গরুর ফার্ম প্রকল্পটি সব থেকে বেশি লাভজনক? এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে আমি বলবো হাঁস চাষটাই আমার কাছে বেস্ট, কারণ আমি একই খাবারে 2টা জিনিস পাচ্ছি, হাঁস এবং সমন্বিত মাছ, দুইটা একই খাবারে আমি 2টা জিনিস পাচ্ছি। এই জন্য আমার সবার চাইতে আমার লাভটা একটু বেশি হবে, কারণ আমি এই সাবজেক্টের উপর পড়াশুনো করছি। সমন্বিত মাছ এবং হাঁস 2টা চাষের উপর একই খাবারে 2টা হয়। দর্শক, সাফল্য কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান বিশ্বাস ভাইয়ের দুয়ারে সাড়া দিচ্ছে। তিনি সাফল্যের মুখ দিচ্ছেন। হাঁস খামার থেকে তিনি মাসিক 2 লক্ষ টাকা মতো মুনাফা অর্জন করতে পারবেন।
এটা তার বিশ্বাস। এবং তার যে সমন্বিত মৎস্য চাষ প্রকল্প, এখান থেকেও তিনি মাসিক 1 লক্ষ টাকা আয় করতে পারবেন। সব মিলিয়ে তিনি আশা করছেন যে তার মৎস্য চাষ এবং হাঁস চাষ সমন্বিত এই চাষ প্রকল্প থেকে মাসিক 3 লক্ষ টাকা আয় করতে পারবেন। তার এই সফলতাটাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই ভিডিওটি দেখে যারা অনুপ্রাণিত হবেন, অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এরকম কামরুল ভাইয়ের মতো হাঁস চাষ এবং মৎস্য চাষ প্রকল্পটি সমন্বিত করার জন্য। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী দিনে কোনো একটি জায়গায় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।